আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা পরিবারের ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের পেজ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। করোনা কালে তোমরা ঘরে আছো বা আমার কথা শুনছো, নিশ্চয়ই নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে ওয়ান ডে ওয়ান ওয়ার্ডে শিখেছিলাম সপ্তাহ। তার আগে আমি আমার পরিচয়টা আবার দিচ্ছি। আমি ফারহান আক্তার, সিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা সদর, পাবনা। তোমরা জানো যে আমি পাবনা থেকে তোমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ড এর এই পেজে ক্লাস নিচ্ছি। তাহলে গত ক্লাসে আমরা শিখেছিলাম সপ্তাহ। সপ্তাহ বলতে আমরা কি শিখেছিলাম? সপ্তাহে 7 দিনকে আমরা সপ্তাহ বলি। আজকে আমরা নতুন একটি শব্দ শিখব। তাহলে তোমরা তোমাদের আমি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের ক্লাস নেব। এই যে আমার বই, প্রথম শ্রেণী আমার বাংলা বই। তোমরা আমার বাংলা বই 64 পৃষ্ঠা বের করে ফেলো। আমরা এর আগে কিন্তু প্রথমের দিকে শিখেছিলাম, যখন আমাদের বিদ্যালয় খোলা ছিল, আমরা একটা ছড়া শিখেছিলাম। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। মনে আছে? ওটাকে আমরা কি বলতাম? ছড়া। কি বলতাম? ছড়া। তাহলে আজকে আমি প্রথম শ্রেণী তোমাদের বইয়ের এই যে ছড়ায় ছড়ায় সংখ্যা, এই ছড়াটি তোমাদের পড়ে শোনাবো। তোমরা তাহলে মনোযোগ দিয়ে ছড়াটি শোনো। 1 আর 2 জবা আর জুই, 3 আর 4 মায়ের গলার হার, 5 আর 6 বাঘ দেখে ভয়, 7 আর 8 পুকুরের ঘাট, 9 আর 10 খেজুরের রস, 11 আর 12 হাতে হাত ধরো। তাহলে আমরা সবাই হাতে হাত ধরে একসাথে মিলেমিশে থাকবো। স্কুলেও সবাই একসাথে থাকবো, বাড়িতেও সবাই মিলেমিশে একসাথে থাকবো। তাহলে দেখো, আমরা প্রথমের দিকে ছড়া প্রশ্ন শিখেছিলাম আতার কাছে তোতা পাখি। আজকে আমি আরো একটি ছড়া তোমাদের বললাম। তাহলে বলো তো বন্ধুরা, আমরা কি শিখতে চলেছি? হ্যাঁ, ছড়া। আজকে আমরা শিখবো ছড়া কি। তাহলে আজকে আমরা শিখবো ছড়া। এই ছড়াটা কি? আজকে আমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের নতুন শব্দ ছড়া। এর আগে আমরা প্রাক প্রাথমিকে অনেক ছড়া শিখেছি, আবার প্রথম শ্রেণীতে উঠেও কিন্তু অনেক ছড়া শিখলাম, অনেক ছড়া আমরা জানি। তোমাদের বলতে বললে তোমরা খুব সুন্দর করে বলো ছড়াগুলো, কিন্তু ছড়াটা কি এটা কিন্তু তোমরা অনেকেই জানো না। তাহলে আজকে আমরা শিখে নেই ছড়া কাকে বলে। আচ্ছা, ছড়া হচ্ছে এক প্রকার কবিতা। আমি এটা মুছে এক পাশ থেকে লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও। এই শব্দের অর্থটি তোমরা সবাই খাতায় তুলে নাও। ছড়া শব্দের অর্থ এক প্রকার ছোট কবিতা। এক প্রকার ছোট কবিতা। তাহলে ছড়া শব্দের অর্থ কি বন্ধুরা? ছড়া শব্দের অর্থ এক প্রকার ছোট কবিতা। আমাদের বইয়ে অনেক কবিতা আছে, কিন্তু ছড়া শব্দের অর্থ এক প্রকার ছোট কবিতা। তাহলে কবিতাও কিন্তু অনেক রকম আছে, ছোট আছে, মাঝারি আছে, আবার বড় আছে। তাহলে যেগুলো ছোট সেগুলোকে আমরা কি বলছি? ছড়া। আর বড়গুলোকে বলছি আমরা কবিতা। তাহলে আমরা শিখি, তোমরা আমার সঙ্গে বলো। ছড়া অর্থ এক প্রকার ছোট কবিতা। ছড়া অর্থ এক প্রকার ছোট কবিতা। আবার ছড়া বলতে কিন্তু বোঝায় গুচ্ছ। ছড়া বলতে গুচ্ছ বোঝায়। একসাথে অনেকগুলো যখন গুচ্ছ হয়, যেমন তোমরা তো আঙ্গুর খাও, আঙ্গুরের গুচ্ছ একসঙ্গে, আবার অনেকগুলো ফুল মিলে একটা গুচ্ছ হয়। যেমন এখানে দেখো আমার ফুলদানিতে অনেকগুলো ফুল আছে, এক গুচ্ছ ফুল আছে। ঠিক আছে? আমরা তাহলে বলতে পারি ছড়া হচ্ছে এক প্রকার ছোট কবিতা। ছড়া শব্দের অর্থ এক প্রকার ছোট কবিতা। তাহলে তোমাদের বইয়ের 64 পৃষ্ঠায় দেখো, পাঠ 49 ছড়ায় ছড়ায় সংখ্যা। ছড়ায় ছড়ায় আমরা সংখ্যা শিখি। তাহলে প্রথম শ্রেণীতে আমরা অনেকগুলো সংখ্যা শিখেছি, 21 থেকে 50 পর্যন্ত কিন্তু আমরা শিখে ফেলেছি।
তাহলে আমাদের মনে থাকে না অনেক সময় সংখ্যা, কিন্তু আমাদের কিন্তু ছড়া মনে থাকে। যেমন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এটা কিন্তু আমাদের খুব মনে আছে। তাহলে যদি আমরা ছড়ায় ছড়ায় সংখ্যা শিখি তাহলে কিন্তু মনে থাকবে। তাহলে আমরা যদি এখন বলি ছড়ায় ছড়ায় এই কবিতাটি বলি, 1 আর 2 জবার জুই, 3 আর 4 মায়ের গলার হার, 3 আর 4 মায়ের গলার হার, 5 আর 6 বাঘ দেখে ভয়, 5 আর 6 বাঘ দেখে ভয়, 7 আর 8 পুকুরের ঘাট, 9 আর 10 খেজুরের রস, 11 আর 12 হাতে হাত ধরো। তোমাদের এই প্রথম শ্রেণীতে কিন্তু অনেক বড় কবিতাও আছে, কিন্তু আমরা আজকে শিখছি ছড়া। আজকে আমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের শব্দ হচ্ছে ছড়া। ছড়া ছোট 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 কয়েকটি লাইন একসাথে হয়ে এক প্রকার ছোট কবিতা তৈরি হয়। ছোট ছোট কয়েকটি লাইন, যেমন 4টি 6টি এ ধরনের অল্প কিছু লাইন নিয়ে যখন একটি ছড়া তৈরি হয়, তখন তাকে একটি কবিতা তৈরি হয়, তখন তাকে আমরা বলছি ছড়া। ছড়া বেশি বড় হয় না। এই যে এখানে লিখতে বলেছি আমি, ছড়া শব্দের অর্থ এক প্রকার ছোট কবিতা। এক প্রকার ছোট কবিতা। তাহলে ছড়া শব্দের অর্থ কি? এক প্রকার ছোট কবিতা। তাহলে সহজেই তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা এতদিন ধরে ছড়া শিখেছি, কিন্তু ছড়া যে কি এটাই আমরা জানতাম না, তাই না? আজকে আমরা কত সহজেই কিন্তু জেনে ফেললাম। আজকে আমরা নতুন একটি শব্দ শিখে ফেললাম। ছড়া অর্থ এক প্রকার ছোট কবিতা। তাহলে তোমরা এটা খাতায় তুলে নাও সবাই। ছড়া শব্দের অর্থ এক প্রকার ছোট কবিতা। তাহলে আজকে আমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের নতুন শব্দটি কি? আজকে আমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের নতুন শব্দ ছড়া। তাহলে নতুন শব্দটি কি শিখলাম আমরা? ছড়া। তাহলে তোমাদের মনে থাকবে ছড়া শব্দটির অর্থ কি। তোমাদের বইয়ে কিন্তু অনেক ছড়া আছে, কবিতা আছে। তাহলে তোমরা এখন সহজেই বুঝতে পারবে যে কোনটি ছড়া আর কোনটি বড় কবিতা। ঠিক আছে? তাহলে ছড়া বলতে আমরা কি জানলাম আজকে? ছড়া অর্থ এক প্রকার ছোট কবিতা। তাহলে তোমাদের এই প্রথম শ্রেণীর বাংলা বইয়ে, তোমাদের এই প্রথম শ্রেণীর বাংলা বইয়ে, এই যে আমার বাংলা বই, প্রথম শ্রেণীর বাংলা বইয়ে অনেকগুলো ছড়া কবিতা দেওয়া আছে। আজকেই তোমরা বই থেকে খুঁজে বের করবে যে কোনগুলো ছড়া আর কোনগুলো কবিতা। খুঁজে বের করতে পারবে না ছোট্ট বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই পারবে। কারণ আজকে যেহেতু আমরা শিখে গেলাম ছড়া শব্দের অর্থ এক প্রকার ছোট কবিতা, তাহলে তোমরা অবশ্যই এখন ছড়া এবং কবিতা আলাদা করতে পারবে। তাহলে আজকে আমরা ওয়ান ডে ওয়ান ওয়ার্ডে কি শিখলাম? কোন শব্দটি শিখলাম? ছড়া। কোন শব্দটি শিখলাম? ছড়া। ছড়া অর্থ এক প্রকার ছোট কবিতা। আমার সঙ্গে কয়েকবার বলো, ছড়া অর্থ এক প্রকার ছোট কবিতা। ছড়া অর্থ এক প্রকার ছোট কবিতা। তাহলে আমাদের আজকের শব্দ, নতুন শব্দটি শিখলাম ছড়া। আজকে নতুন শব্দটি শিখলাম ছড়া। তোমরা এটা খাতায় সবাই তুলে নাও। এটা দিয়ে যদি আমি তোমাদের একটা বাক্য লিখে দেই, দেখো। যদি আমি একটা বাক্য তৈরি করি, বলো তো কি হবে ছোট্ট বন্ধুরা? ছড়া দিয়ে একটি বাক্য তৈরি করি, বলো তো কি হতে পারে? হ্যাঁ, আমাদের ছড়া শুনতে খুব ভালো লাগে। আমাদের ছড়া শুনতে খুব ভালো লাগে। আমরা অনেক মজা করে ছড়া পড়ি না? আমরা অনেক মজা করে ছড়া পড়ি, তাই না? তাহলে আমাদের ছড়া শুনতে খুব ভালো লাগে। আমরা যেহেতু এর আগে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কও না কেন বউ, এই ছড়াগুলো শিখেছিলাম, কত মজা হয়েছিল স্কুলে, তাই না? তাহলে আমরা জানলাম ছড়া শব্দের অর্থ এক প্রকার ছোট কবিতা। তাহলে আমাদের আজকের নতুন শব্দ ছড়া। আর বাক্য কি শিখলাম? আমাদের ছড়া শুনতে খুব ভালো লাগে। আমাদের ছড়া শুনতে খুব ভালো লাগে। তাহলে তোমরা এই শব্দের অর্থ এবং বাক্যটি সবাই খাতায় তুলে নাও।
গত ক্লাসে শিখেছিলাম সপ্তাহ, আজকে শিখলাম ছড়া। আরো একবার বলি, ছড়া অর্থ এক প্রকার ছোট কবিতা। ছড়া অর্থ এক প্রকার ছোট কবিতা। আর বাক্য আমাদের ছড়া শুনতে খুব ভালো লাগে, অথবা আমরা মজা করে ছড়া পড়ি। তোমাদের বইয়ে অনেক ছড়া আছে, আর আজকে থেকে তাহলে তোমরা জেনে গেলে যে ছড়া শব্দের অর্থ কি, তাই না? তাহলে কত সহজেই কিন্তু আমরা আজকে একটা নতুন শব্দ শিখে গেলাম, ছড়া শব্দের অর্থ জেনে গেলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমাদের নতুন শব্দ কি ছিল? ছড়া। ছড়া শব্দের অর্থ এক প্রকার ছোট কবিতা। তাহলে তোমরা সবাই আজকে বই দেখে ছড়াগুলো খুঁজে বের করো আর কবিতাগুলো খুঁজে বের করো, আর ছড়া শব্দের অর্থটি বাসায় অবশ্যই মুখস্থ করে ফেলবে। ছড়া শব্দের অর্থ এক প্রকার ছোট কবিতা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আগামী ক্লাসে কিন্তু আমি তোমাদের আবার নতুন একটি শব্দ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং করোনাকালীন সময়ে অবশ্যই বাবা মার কথা মেনে চলবে, এবং আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসের ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকো। তাহলে এরকম অনেক শব্দ তোমরা প্রতিদিন বা ঘরে বসে শিখে নিতে পারবে। তাহলে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।